আসসালামু আলাইকুম প্রিয় টাঙ্গাইলবাসী। গতকাল আমি এসেছি আমার বড় আন্টির বাসায়। এই গ্রামের নাম সুন্না। এটি টাঙ্গাইলের বাসাল থানায় অবস্থিত। আন্টির বাসায় এসে সারাদিন কি করলাম দেখাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। আন্টিদের বাসার সামনে সুন্দর একটি চক রয়েছে। তো সকাল 10টার দিকে আমি সেই চকে আসি। এই চকে ধান বোনা হয়েছে। চকটি খুবই সুন্দর লাগছে, সবুজে সবুজে ঘেরা। আর ওয়েদারটা অনেক সুন্দর। আজকের আবহাওয়া খুব সুন্দর, তার সাথে অসাধারণ বাতাস বইছে। তাই এই সকালবেলা রোদের মধ্যেও এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগছে। এরপর হাঁটতে হাঁটতে আমি চক থেকে উঠে আসি। বাড়ির পাশে রাস্তা ধরে আন্টিদের পুকুর পাড়ে যাই। আন্টিদের পুকুরটি বেশ বড়। এই পুকুরে প্রতি বছর বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়। আর পুকুরের পাশ দিয়ে অনেকগুলো নারিকেল গাছ বোনা হয়েছে, যা পুকুরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। আগে এই নারিকেল গাছটিকে কত ডাব পেরে খেয়েছি। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে রাস্তায় এসে পড়ি। এই রাস্তার পাশেও অনেকগুলো ডাব গাছ বোনা হয়েছে। আর এই রাস্তাটি সংস্করণ ও পাকা করার কাজ চলছে। এরপর আমি এই রাস্তা ধরে সামনে হাঁটা শুরু করি এবং রাস্তার দুই পাশ দিয়ে এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে থাকি। আসলে গ্রামটি অনেক সুন্দর। সামনে এগিয়ে রাস্তার ধারে আরেকটি পাগার দেখতে পাই। এই জায়গাটা অনেক সুন্দর আর শান্ত। তবে আজকে অনেক গরম পড়েছে, এর জন্য আমি বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে আসার পর আমি আবার বের হয়ে পড়ি গোসলে যাওয়ার জন্য। ওখানে ঘোরার সময় একটা মেশিন দেখেছিলাম। আজকে ভাবলাম তাই এই মেশিনে আমি গোসল করব। যেই বাবা সেই কাজ। গলায় একটা গামছা নিয়ে বেরিয়ে পড়লাম সেই মেশিনে গোসল করার জন্য। ধান ক্ষেতের বাতা ধরে মেশিনের কাছে এসে পৌঁছালাম। এরপরে গামছাটা রেখে মেশিনে ডুব দিলাম। আহ, কি শান্তি! আসলে এই গরমের মধ্যে এই ঠান্ডা পানিতে ডুব দিয়ে অসম্ভব ভালো লাগছে। আসলে গ্রামে সবুজে ঘেরা চকের মধ্যে এই সুন্দর মেশিনে গোসল করার মজাই আলাদা। ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ তৈরি হয়। আর গরমের দিনে এই মেশিনে গোসল করার মতো শান্তি আর কোথাও খুঁজে পাবেন না। গোসল শেষ করে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আমি বাড়ি ফিরে আসি। গোসল করে ফিরে আসার সময়ও অনেক ভালো লাগছিল, কারণ অনেক বাতাস ছুটছিল। ও আপনাদের তো বলাই হয়নি, আন্টির বাড়ির সামনে একটা গোলঘর আছে। গরমের দিনে এই গোলঘরে সবাই বসে জিরায় এবং আড্ডা দেয়। আমি এই বাড়িতে আসার পর প্রায় বেশিরভাগ সময়ই এই গোলঘরে কাটিয়েছি। এই ঘরটি অনেক খোলামেলা আর চকের পাশে, যার জন্য সারাক্ষণই খুব সুন্দর শীতল বাতাস থাকে। আর এই বাতাসে গা জুড়িয়ে যায়। এরপর বিকেলবেলা আমি নদীর পাড়ে যাই নদী দেখতে, কিন্তু সেখানে এসে দেখি নদী প্রায় শুকিয়ে গেছে। যার জন্য আমি একটু সামনে গিয়ে গ্রামটা আরো ঘুরে দেখি। ঘুরে দেখার সময় আমার চোখে আম পড়লো। ভাবলাম বাড়ি ফিরে কাঁচা আম খাবো। এরপর আমি বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসে মাকে বলি বিট লবণ বানিয়ে দেওয়ার জন্য। মা বিট লবণ বানিয়ে দেয় আর বলে নানা নাকি ঘুরতে বের হবে, তাই নানাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। এরপরে একটি আম পেরে নানাকে নিয়ে বের হয়ে পড়লাম ঘোরার জন্য। এরপর পথিমধ্যেই আম খাওয়া শুরু করলাম। আসলে যারা গ্রামে থাকে তারা কাঁচা আম বিট লবণ দিয়ে খাওয়ার মজা বুঝতে পারে, কারণ মানুষের গাছের কাঁচা আম চুরি করে বিট লবণ দিয়ে খাওয়ার মজা একটু অন্যরকম। এরপর নানার সাথে হেঁটে হেঁটে গ্রামটা ঘুরে দেখতে থাকি। কিছু দূর আসার পর নানার কাছের লোক এবং ছাত্রদের সাথে দেখা হয় এবং সেখানে তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। কথা শেষ করে আমরা এই গ্রামের এক মসজিদে যাই, যেখানে আমার নানার বাড়ির এলাকার হুজুর ইমামতি করে। এরপর হুজুর আসে, হুজুরের সাথে নানা কথাবার্তা বলে আর আমি সামনে একটু বাতাস দেখে এগিয়ে যাই। এই পরিবেশটা আমার খুবই ভালো লাগছে। বিকেল বেলা খুব সুন্দর ঝুড়ির মতো বাতাস চলছে আর সামনের পরিবেশটা অনেক সুন্দর। আসলে এই রাস্তার মোড়টা আর সাথে বাতাস আর সামনের পরিবেশ সব মিলিয়ে দুর্দান্ত লাগছে। ফিরে আসার পথে সেই দোকানে আবার একটা চা খাই। চা খেয়ে আমরা বাড়ি ফিরে আসি। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর এই গ্রামের আশেপাশের কেউ ভিডিও দেখে থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।